যে 26শে জানুয়ারি আমার ছেলে প্রজাতন্ত্র দিবসের পর তুলছে। আপনারা দেখছেন ফ্ল্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রদের বলছি তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও। প্রাথমিক বিভাগে যারা ছাত্র আছো তারা একটু সামনে চলে, যেমন হাইট আছে সংযুক্ত একটু লাইনটা ঠিক করে দাঁড় করে দাও। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা দুটো বাঁ দিকে এবং ডান দিকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই দিকে একটা লাইন করুন আর এই পাশে একটা লাইন করুন, তাহলে আমরা দুই দিকে ভাগ হতে পারবো। এবং শ্রদ্ধা গার্জেন যারা আছেন তাদেরকে অনুরোধ করছে আপনারা ভিতরে চলে আসুন। হ্যাঁ, ওখানটা দাঁড়ান, সুন্দরভাবে আমরা দাঁড়াতে পারবো। হ্যাঁ, আপনারা ওখানটা দাঁড়ান, আমরা এইদিকে কিছু স্টাফ আর যারা ম্যাডাম যারা আছেন তারাও এইদিকে কিছু চলে আসতে পারেন, এদিকটা ফাঁকা আছে। ঠিক আছে স্যার, সামনে এখানে চলে আসুন। স্যার আপনি পিছনে একদিকে চলে আসুন। হ্যাঁ, সবাই যদি আসি সবাই দিক চলে আসুন। হ্যাঁ, তরুণ সামনে চলে আসুন। হ্যাঁ, ডান দিকে একটা লাইন করি, বাঁ দিকে লাইন করি, ঠিক আছে? বিডিও গভর্নমেন্ট স্পন্সর স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী সৌমিত্র ভট্টাচার্য মহাশয়কে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করার জন্য অনুরোধ করছি। এবং এই কাজে সহায়তা করবেন দীপঙ্কর স্যার, একটু সহযোগিতা করুন। এবং সাথে সাথে আমাদের ম্যাডাম যারা আছেন তারা একটু সমবেতভাবে সঙ্গীত পরিবেশন করবেন। वन्दे मातरं वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरं প্রাইমারির পক্ষ থেকে মাধবীদি আর ডের পক্ষ থেকে জ্যোতিমা কিন্তু ডেকে নিচ্ছি। নিরাপদ জায়গা ঘুরতে ওরে
আচ্ছা রোল কত এ না বিনাশি রোল তোর নাম বল। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালে 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। এবার আমরা আজকের দিনের তাৎপর্য যে তাৎপর্য বা 26শে জানুয়ারি বিদ্যালয়ে যে পালন করি কেন করি সেটা আমাদের ছাত্রদের জানতে হবে এবং আগামী দিনে আমি আশা করব সমস্ত ছাত্র যাতে এখানে বিদ্যালয়ে এসে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই প্রজাতন্ত্র দিবস পালন করে তার জন্য ব্যবস্থা গ্রহণ করব। যেই অভিভাবক অভিভাবিকাগণ উপস্থিত আছেন তারা জানবেন আমাদের প্রত্যেকটা ডে অবজারভেন্স সাংস্কৃতিক প্রতিযোগিতা সামাজিক কাজকর্ম বিদ্যালয়ের যে ক্লাস টেস্ট সবটাই কিন্তু আমাদের মূল্যায়ন অর্থাৎ পরীক্ষার অঙ্গ হবে। 26শে জানুয়ারি আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস সম্পূর্ণ হয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি। 23শে জানুয়ারি ভারতবর্ষের মহান নেতা নেতাজির জন্মজয়ন্তী পালনের পর ভারতবাসীর কাছে যে দিনটি বিশেষভাবে স্মরণীয় সেটি হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ইংরাজি শব্দ রিপাবলিক বা প্রজাতন্ত্র শব্দটি এসেছে লাতিন শব্দ রেস পাবলিকা থেকে, যার অর্থ হল জনগণ সংক্রান্ত বিষয়। সাধারণভাবে রাজশক্তিবিহীন রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলা হয়। এখানে দেশের প্রতিটি নাগরিক
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান অধিকার পেয়ে থাকেন। এবার আসি প্রজাতন্ত্র দিবসের ইতিহাসে। প্রজাতন্ত্র দিবস আমাদের কেন 26শে জানুয়ারি পালন করা হয় বিষয়টি আমাদের জানতে হবে। 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে স্বরাজের দাবি নিয়ে পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 1930 সালে 26শে জানুয়ারি থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করব। ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতা দিক বা না দিক, সেই হিসেবে 1930 সাল থেকে 1947 সাল পর্যন্ত, স্বাধীনতা পাওয়ার আগে পর্যন্ত এই 26শে জানুয়ারি দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে দেশবাসীর কাছে পরিগণিত হয়ে এসেছে, ব্রিটিশ রাজশক্তির কাছে মাথা নত না করে। আমাদের 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে যে সংবিধান গৃহীত হয়েছিল, সেই সংবিধান এই কারণে 26শে জানুয়ারি কার্যকর করা হয়। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন তো আমরা হয়েছিলাম, কিন্তু ভারতবর্ষ একটা স্বাধীন দেশ। সেই দেশের যে জাতি, তারা কিভাবে পরিচালিত হবে, কিভাবে তারা জীবনের সব অধিকার পাবেন এবং কর্তব্য পালন করবেন, সেই বিষয় কিন্তু তখনও কিছু বলা হয়নি। সংবিধান কার্যকরের মাধ্যমে আমাদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং এই কর্তব্যের কথা বলা হয়েছে। তোমরা প্রত্যেকে সরকারের কাছ থেকে যে বই পাও, সেই বইয়ের প্রথমেই আমাদের এই সংবিধানের প্রস্তাবনা লেখা আছে। আমি ডে সেকশন এবং মর্নিং সেকশনে যে সমস্ত টিচার প্রেয়ার কন্ডাক্ট করেন, আমি অনুরোধ করব প্রতিদিন যাতে আমাদের বাচ্চাদের কাছে প্রস্তাবনাটা পাঠ করা হয়। এই প্রস্তাবনা আমরা পাঠ করি, প্রতিদিন পাঠ করি এবং মনে রাখি, কারণ আমরা ভারতবাসী হিসেবে যাতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারি এবং আমাদের দেশের প্রতি সমস্ত কর্তব্য পালন করতে পারি, একটা সুশৃঙ্খল সুসংবদ্ধ জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি, মাথা উঁচু করে বাঁচতে পারি। সেই জন্য আমাদের প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য, এই দিনে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে, যেটা তোমরা প্রস্তাবনা পাঠে শুনবে। প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন। এই দিন আমরা আমাদের দেশের জন্য যারা জীবন বলিদান দিয়েছেন, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। প্রজাতন্ত্র দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ করে। প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সারা ভারতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। স্বাধীনতা দিবসের সাথে প্রজাতন্ত্র দিবসের পার্থক্য হলো এটাই যে স্বাধীনতা দিবসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন, আর আমাদের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতি আমাদের পতাকা উত্তোলন করেন। আমরা বিদ্যালয়ে কেন এটা পালন করি? শিক্ষার্থীদের জন্য এই দিনটি একটি বিশেষ বার্তা বহন করে। তারা শিখতে পারে কিভাবে দেশের প্রতি ভালোবাসা
এবং দায়িত্ববোধ বজায় রাখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত দেশাত্মবোধক গান, নাটক, বক্তৃতা, প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং তাদের নেতৃত্বদানের ক্ষমতা গড়ে ওঠে। শিক্ষার্থীদের উচিত দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নিজেদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা। এই কারণেই কিন্তু আমরা বিদ্যালয়ে এই প্রজাতন্ত্র দিবস অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করি। আমরা আমাদের নতুন প্রজন্ম, তোমরা আমাদের সন্তান সম ছাত্র, তোমাদের প্রতি আমাদের আহ্বান, তোমাদের দেশের ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা নিতে হবে। তোমাদের উচিত গণতান্ত্রিক আদর্শ এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। আমরা সবাই তোমাদের কাছে আহ্বান জানাই, তোমরা যেন সংবিধানের অধিকার, দায়িত্বকে গুরুত্ব দাও এবং সমাজের সমতা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করো। নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করো এবং জাতির উন্নতিতে অবদান রাখো। আজকের দিনটি আমাদের সমগ্র জাতির গর্ব এবং উদযাপনের দিন। এটি আমাদের জাতীয় অতীতকে স্মরণ করার দিন, আমাদের বর্তমানকে উদযাপন করার দিন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার, তৈরি হওয়ার দিন। আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য একত্রে কাজ করব এবং আমাদের সংবিধানে উল্লেখিত বিভিন্ন মূল্যবোধগুলোকে অক্ষুণ্ণ রাখব। জয় হিন্দ, বন্দে মাতরম। মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তৃতা শুরু করছি। এখানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষিকা, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠী বন্ধুগণ এবং এখানে উপস্থিত সবাইকে আজকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ 26শে জানুয়ারি 1950 সালের এই নিশ্চিত করেছিল। এই দিন থেকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর ভারত নিজ আইন এবং স্বশাসিত শাসন ব্যবস্থার মাধ্যমে পথ চলা শুরু করে এবং এই দিনেই ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই 26শে জানুয়ারি দিনটি কিভাবে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হলো তা জানতে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। 1929 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি জানান এবং 1930 সালের 26শে জানুয়ারি রাত 12:01 রাভি নদীর তীরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবাসীকে পূর্ণ স্বরাজ ও স্বশাসনের দাবি জানান এবং ভারতের সর্বত্র এটি পালনের নির্দেশ দেন। পরে ভারতের উত্তর রাজনৈতিক অবস্থা জাতীয়তাবাদী আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করে। এর 1949 সালের 26শে নভেম্বর তা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি তা কার্যকরী করা হয়। এই দিনটি আমরা 1930 সালের 26শে জানুয়ারি তারিখটি স্মরণ করার উদ্দেশ্যে আজকের এই দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগের ও জীবন বলিদানের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। এই বিশেষ দিনে সংবিধান আমাদের একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। তা সঠিকভাবে পালন করার অঙ্গীকার গ্রহণ করা একান্ত প্রয়োজন। সেই কথা স্মরণ করে আসুন আজ আমরা জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ হিংসা ভুলে একসাথে দেশের অগ্রগতির জন্য অখণ্ড সুশিক্ষিত আত্মনির্ভর উন্নত ভারত গড়ার কাজে অঙ্গীকারবদ্ধ হই। জয় হিন্দ, বন্দে মাতরম। কালকে রাত্রি প্রায় 12টার সময় আমি লিলি ম্যাডামকে ভয়েস মেসেজে অনুরোধ করেছিলাম। খুব অনেক অনেক ধন্যবাদ।